চলে এসেছি অফিস থেকে। আমার অফিসে আজকে ছুটি আছে। শোনো না, বলছি যে আমার না, এদিকে আসো এদিকে। আমি তো এখন কাজ থেকে চলে আসলাম, ঠিক আছে, অফিস থেকে চলে এসেছি। আমার বস গেছে তোমার ঘুরতে গেছে, ঠিক আছে, তোমার 10 দিনের জন্য ঘুরতে গেছে। হ্যাঁ, তো অফিস তো আমার বন্ধ আছে। হ্যাঁ, তো আমি বলছি যে 10 দিন তো অফিস বন্ধ আছে, তো চলো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। শ্বশুর বাড়ি যাবে? এই তো আসলে শ্বশুর বাড়ি থেকে। আরে শুনো না, বলছি দেখো, আমার তো 10 দিন এখন ছুটি আছে। হ্যাঁ, 10 দিন ছুটি আছে। এবার 10 দিন যদি আমি এখানে বসে বসে যদি খাই, তো তুমি ভাবো 10 দিনে কত টাকা খরচা হবে, তুমি নিজেই বলো। কত টাকা হবে? অনেকটি হবে। তাও কত টাকা খরচা হবে? দেখো 5,000 টাকা তো খরচা হবে। হ্যাঁ, আমরা যদি 10 দিন যদি এখানে বসে বসে যদি খাই, 5,000 টাকা খরচা হবে মিনিমাম, ঠিক আছে। এবার আমরা যদি শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি যদি বসে বসে যদি আমরা খাই, তো 5,000 টাকাটা বাঁচলে কার বাঁচবে এবার বলো? আমাদের বাঁচবে। আমাদের বাঁচবে। হ্যাঁ, তো তার জন্য তোমাকে বলছি যে দেখো, আমার তো 10 দিন ছুটি আছে, তো চলো আমরা শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে ভালো মন্দ খেয়ে দিয়ে একটু মোটা ফোটা হয়ে দিয়ে চলে আসবো। আর পয়সা যেটা আছে পয়সাটাও বেঁচে যাবে। এবার তুমি তো আমাকে বলছিলা যে তোমাকে দেখো, তোমাকে তো বিয়ে করে আমার 5-6 বছর হয়ে গেল। 5-6 বছর হয়ে গেছে। 5-6 বছর হওয়ার পর তোমাকে তো কোনোদিনও না সোনার নাকের কিনে দিয়েছি, না তোমাকে কোনোদিনও কানের কিনে দিয়েছি, কোনোদিনও কিছু কিনে দিয়েছি না। এবার যদি আমার শ্বশুর বাড়িতে গিয়ে বসে বসে যদি আমরা খাই, ওই টাকাটা আমরা যদি বাড়িতে থাকি, তাহলে ওই টাকাটা তো আমাদের খরচা হয়ে যাবে, থাকবে তো না। তবে ওই টাকাটা নিয়ে যদি আমি শ্বশুর বাড়িতে যদি বসে বসে খাই, তাহলে সেই টাকাটা তো আমাদের থাকবে কি না? হ্যাঁ, তো ওই টাকাটা দিয়ে তোমাকে আমি একটা সোনার নাকে কিনে দেবো, ঠিক আছে, ভালো মন্দ খাবো। ঠিক আছে, চলো যাবা কি করবো বলো, তুমি বলো। চলো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। 10 দিনের ছুটি আছে, আমার পোস্তা না ঘুরতে গেছে। 10 দিন খেয়ে দিয়ে ভালো মন্দ আসবো, তোমার জন্য একটা সোনার নাকের কিনে নিয়ে আসবো, ঠিক আছে, চলো। যেইভাবে হোক আমাকে 5,000 টাকাটা বাঁচাতেই হবে। আমার 5,000 টাকা চুনা লেগে যাবে। 5,000 টাকাটা আমাকে বাঁচাতেই হবে। শ্বশুর বাড়ি না গেলে তো 5,000 টাকাটা আমার বাঁচবে না। না না, এই কিপ্টে জামাই আবার বলছে যে শ্বশুর বাড়ি যাবে। একে তো যেতে দেওয়াই যাবেই না। না, একে যে করে হোক আমাকে তো আটকাতেই হবে। এর আগেও আমাকে বলেছিল যে চলো তোমাকে সোনার হেটা কিনে দেবো, হোটা কিনে দেবো, পয়সা বাঁচাবো। না, এর আগেও আমাকে কিনে দেয়নি। আমি ঠিক বুঝতে পারছি এই আবারও কোনো একটা চাল চালছে, আমাকে আবার নিয়ে যাওয়ার বাহানা করছে যাতে আমি যাই, আর আমাকে ওই টাকাটা দিয়ে কিনে দিবে না। আমি ঠিক জানি না, ওকে তো আমাকে আটকাতে হবে। কোনো কিছু একটা তো বাহানা তো আমাকে কাটাতেই হবে। আমাকে তো বলতেই হবে যে আমি যাব না। কি বাহানা কাটা যায়? তাড়াতাড়ি একটা ভাবতেই হবে কি বাহানা কাটাবো। না, কোনো কিছু একটা তো আমি বাহানা কাটিয়ে নেব, কিন্তু আমি তো একদম হারগিজ আমি যাব না। ওকে তো আমি আটকাবো। A few moments later. কই গো, চলো। কি ব্যাপার, তুমি ঘুমিয়ে আছো, যাবা না নাকি? চলো, কেন শরীর ভালো লাগছে না? উঠো উঠো, চলো চলো। না গো, যাব না আমি। শরীর খুবই খারাপ করছে, মাথা ব্যথা, তো ঠান্ডা লাগছে, খুবই জ্বর এসছে। আমি যাব না, বুঝতে পারলা? গো চলো না গো, উঠো তো উঠো তো, চলো উঠো। কেন যাবা না, বুঝাও তো আমাকে। শরীর ভালো না যে। শরীর ভালো না কি হয়েছে? মাথা ব্যথা, জ্বর? হ্যাঁ। মাথা ব্যথা করছে, জ্বর করছে, আমি ওষুধ এনে দিচ্ছি, ওষুধ খেয়ে দিয়ে চলো। তুমি কেন বুঝতে পারছো না? বলছি যে যাব না। বলছি ওষুধ এনেছি, আমি যাচ্ছি এখন। এই তো আসলাম বাপের বাড়ি থেকে, 1 মাস 1.5 মাস হলো। আবার যদি যাই, বাবা মারাই কি ভাববে, পাড়ার লোকে কি বলবে, নিজেকেও তো একটা খারাপ লাগে যে কি করে যাব বলো তো। আরে পাগলি, তোমার বাবা মা, ঠিক আছে, বাবা মা পাড়ার লোকগুলো তুমি বাদ দাও না। মানুষ তো কত কিছু, কত রকমের কত কথা বলে। তো ওগুলা কথা কি আমাদেরকে ধরে থাকলে হবে? যে যা বলছে বলুক গা, বলতে দাও। আমাদের কাজ আমাদেরকে করতে হবে। আমরা যাবো ঘুরে। আচ্ছা ছাড়ো, ঠিক আছে, ওগুলো বাদ দাও। আমি যাচ্ছি, ওষুধটা গিয়ে নিয়ে আসছি, ঠিক আছে, তুমি থাকো, আমি ওষুধটা নিয়ে আসছি। আচ্ছা শোনো কি? ছাড়ো, বাদ দাও। কেন? ওষুধ আনতে যেতে হবে না, আমার শরীর ভালো আছে। আমি তোমাকে এমনি বলছিলাম যেন না যেতে পারি, এটার জন্য, তোমাকে আটকানোর জন্য ভাবছিলাম। তো ঠিক আছে, তাহলে ওষুধ আনবো না, তাহলে শরীর ভালো আছে। তুমি তাহলে মিথ্যা কথা কেন বললে আমাকে? তুমি তো খালি শ্বশুর বাড়ি নিয়েই পড়ে থাকো। ছুটি থাকলেই বলবা যে শ্বশুর বাড়ি চলো ঘুরে আসি। তো খালি ছুটি আছে পয়সা তো বলো। বাঁচানোর ধান্দা। আরে পাগলি, পয়সা বাঁচা আবার ধান্দা না, পয়সাটা
পয়সাটা বাঁচাবো না, ভাবলাম একটু ঘুরে টুরে আসি শ্বশুর বাড়ি থেকে, তার জন্য তোমাকে বললাম। ঠিক আছে, শরীর যখন ভালো আছে তাহলে ওষুধ আনতে হবে না? না। ঠিক আছে, চলো রেডি হো তাহলে। চলো চল। ওঠা। ওই হলো, চলো রেডি হয়ে গেছি, চলো চলো। চলো বেরো, হয়ে গেছে। চলো। তালা ফালা মেরে দিতে হবে, 9টার দিকে ট্রেন আছে, 10টা বাজতে পৌঁছে যাবো। চলো। A few moments later. ওই মা। হ্যাঁ, কে জামাই? হ্যাঁ, আসো। ভালো আছো মা? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা আমার হয়নি। মেয়ে কই? তোমার মেয়ে ওখানে যে রাস্তা দিয়ে আসছিলাম, এখন ছোট ছোট বাচ্চা 4জন কিতকিত খেলছিল, হ্যাঁ। তো ওখানে কিতকিত খেলতে লেগে গেল। আমাকে বললো যে যে তুমি যাও, বাড়ি যাও, আমি কিতকিত খেলে আমি আসছি। ও, তুমি হাত মুখ ধুয়ে হ্যাঁ। বসো, রেস্ট নাও, আমি মেয়েকে ডেকে নিয়ে এসে একবারে ও মেয়েও হাত মুখ ধুয়ে বসে সবাই মিলে খেয়ে নেবো। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা। মাংস ভাত একবার পেয়েছি, ও সাটিয়ে খেয়ে নিয়েছি, এবার থালা সাফ করে দিয়েছি। পেটটা ভরে গেছে, মাংস ভাত খেয়েছি, খাবারটা সেই লাগলো। চলো। ওই গো, শোনো না, হ্যাঁ, কি হলো বলো? বলছি যে অনেক দিন তো হয়ে গেল আমাদের, মোটামুটি তো 9 দিন তো হয়ে গেল, হ্যাঁ। 10 দিন তো ছুটি ছিল। তো কাল থেকে তো ফের একদিন বাইরে থেকে আমাকে কাজে যেতে হবে, আবার অফিসে যেতে হবে, আমার বস চলে আসবে। হ্যাঁ, তো বলছি তো চলো তাহলে বাড়ি, চলো তাহলে হয়ে গেল আজকে। থাকা? হ্যাঁ, আর থাকবা না? না আর থাকবো না, খেয়ে দিয়ে দেখো কত মোটা হয়ে বাবা, গেছি। ভালোই তো মোটা হয়ে গেলা। যা শ্বশুর শাশুড়ি আমাকে খাইয়েছে, দেখো কত মোটা হয়ে গেছি। আর বাবা, বেশি বেশি দিন থাকলে, বেশি মোটা হয়ে গেলে আমাকে অফিসের লোক চিনতে পারবে না। চলো তাহলে। হ্যাঁ ঠিক আছে, চলো। চলো, রেডি ফেডি ব্যাগ তো গুছাও। তো ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আর আমরা যতক্ষণে বাড়ি যেতে থাকি, তোমরা ততক্ষণ আমাদের ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবে। আর ভিডিওটা যদি ভালো না লাগে লাত মেরে ফেলে দিবে। আর তুমি কিছু বলো। বলছি যে তাহলে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি বাড়িতে দিয়ে এসেছি, এসে তো দেখছো তো কত মোটা হয়ে গেছি। এবার বাড়িতে গিয়ে একটু পাতলা হতে হবে আমাকে, মোটা থাকলে গেলে তো কাজ করতে পারবো না, দৌড়াতে পারবো না, খাসতে যাবো। তো যাই, তো আমি বাড়িতে গিয়ে পাতলা হয়। তো বাই বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। চলো, লাভ ইউ, টাটা, বাই বাই।